মার্বেল পাথর দিয়ে আপনিও এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের মন্দিরগুলি বানাতে পারবেন খুব সহজে। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মার্বেল দিয়ে যে কোনো ধরনের ডিজাইনের মন্দিরগুলি বানাবেন খুব সহজে। তাহলে চলুন শুরু করা যাক। দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মার্বেল সিংহাসন বানানোর আগে আপনাকে মার্বেল পাথরটি সঠিকভাবে নির্বাচন করতে হবে, কারণ সব মার্বেল পাথরেই কিন্তু সুন্দর সিংহাসন হবে না। অতএব সিংহাসনের জন্য উপযুক্ত পাথরটি সবার আগে আপনাকে বেছে নিতে হবে। কোন পাথর নেবেন আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব আপনাদেরকে। আজকে আমরা 2.5 ফুট বাই 2 ফুটের একটি সিংহাসন বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শিখিয়ে দেব। তো এখানে আমাদের প্রথম যে জায়গাটা আছে প্রথম জায়গাটি আছে আমাদের 14 ইঞ্চি, তারপরের স্টেপটা আছে আমাদের 4 ইঞ্চি এবং একদম নিচে যে রাউন্ড 2 কোণে রাউন্ড আছে সেটা রেখেছি আমরা 6 ইঞ্চি। টোটাল এটা 24 ইঞ্চি এবং লম্বাটা 6 ইঞ্চি। দেখুন আমাদের এই ডিজাইনটা কিন্তু নিচের যে বেসটা হবে সেটা কিন্তু আমরা অলরেডি বানিয়ে নিয়েছি। তারপরে আমরা কি করব, এর সাইড দিয়ে আমরা 7 ইঞ্চি করে সাইড দিয়ে আমরা পাথর দিয়ে দেব এবং সামনে একটি আমরা ডয়ার করব। তো ডয়ারটি করার জন্য আমরা ডয়ারের পাথর এখন কেটে নেব। এর হাইট হবে আমাদের 7 ইঞ্চি আর চওড়াটা হবে আমাদের এখানে 14 ইঞ্চি আমরা লম্বা এবং হাইট 7 ইঞ্চি কাটবো। দেখুন ডয়ারের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা কিন্তু আমরা এঁকে নিয়েছি। তো দুই সাইডে এই ডিজাইনটা দেব আর সামনে ডয়ার হবে, ডয়ারের ডিজাইন আলাদা হবে। তো দেখুন এটা আমরা মেশিন দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এইরকম দুই সাইডে দুটো আমাদের ডিজাইন হচ্ছে, যার হাইট হচ্ছে 7 ইঞ্চি এবং চওড়া আমাদের 14 ইঞ্চি। এবার এখানে আমরা অ্যারোলাইট আঠা ব্যবহার করছি। আপনারা অ্যারোলাইট আঠা অথবা বনটাইট আঠা যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এই দুই সাইডে দুটো পাথর দিয়ে নেব, দিয়ে এটাকে আমরা ডয়ার সিস্টেমটা কিন্তু করে নেব। তাহলে চলুন সাইডের পাথরগুলো এখন আমাদের লাগিয়ে নেওয়া যাক। তো দেখুন দুই সাইডই পাথর আমরা লাগিয়ে দিয়েছি। তো আর এক সাইডের পাথর আমরা এখন লাগাবো। লাগানোর পরে সামনের ডয়ারটা আমরা তৈরি করব। ডয়ারটা কিভাবে তৈরি করি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনিও খুব সহজে এই ধরনের সিংহাসনগুলি বানাতে পারবেন। দেখুন বন্ধুগণ 3 সাইডে ডয়ার করে দিচ্ছি। এবারে আমরা স্ট্যান্ড এবং পিলার করার জন্য পাথর কিন্তু পেস্টিং করে রেখে দিয়েছি। এখানে 3টে করে পাথর দিয়েছি পিলিয়ারের জন্য। আমরা পিলিয়ারটা দেব আমরা 12 ইঞ্চি এবং এর যে চওড়া সেটা আমরা 2.5 ইঞ্চি করে কেটে কিন্তু পেস্টিং করে রেখে দিয়েছি। এইবারে সামনের ডয়ারটা করব। দেখুন সামনের ডয়ারের ডিজাইনটা আমাদের করা হয়ে গেছে। এটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এটা মিডিলের পার্ট, মিডিলের পার্টে আমাদের এই ডিজাইনটি থাকবে এবং দুই সাইডে এই ডিজাইনটা আমাদের থাকবে। এগুলি আঁকতে হয়, আঁকার পরে আমরা কিন্তু এগুলি মোল্ডিং মেশিন দিয়ে এবং অন্যান্য মেশিন আছে আমাদের সেসব মেশিন দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো আমি করে নেই। দেখুন মিডিলের যে ডয়ারটা আছে সেটা কিন্তু ফিক্সড একই জায়গায়, আর দুই সাইডে যে দুটো আছে সেই দুটো কিন্তু আপ ডাউন করা যাবে, অর্থাৎ বাইরে বার করে নেওয়া যাবে আবার ভিতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া যাবে। তো এটাই আমাদের সিংহাসনের ডয়ার সিস্টেম। এটাকে টেনে বার করে নেওয়া যাবে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে প্রয়োজনে। এখন আমরা কি করব, এর উপরে 4 ইঞ্চি একটি পাথর বসিয়ে দিলাম। পাথর বসিয়ে দিয়ে সাইডটা কিন্তু সুন্দর করে একটা মোল্ডিং করে দেব। তার উপরে আমরা 1 ইঞ্চি একটা পাথর দিয়ে দেব, অর্থাৎ ডয়ারের উপরে যে স্টেপটা আছে তার থেকে উপরের স্টেপটা 1.5 ইঞ্চি আমাদের হাইট হবে। এটা আপনারা 1.5 ইঞ্চি করতে পারেন অথবা 2 ইঞ্চিও করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে আমাদের যেটা মেন বেদি, সেই বেদিটা আমাদের হবে 14 ইঞ্চি বাই 30 ইঞ্চি। দেখুন এইটা আমাদের ঠাকুর বসানোর মেন বেদি। এই বেদিটা আমরা মোল্ডিং করে নেব। এই মোল্ডিংটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। 2 সুতা পরিমাণ ডিপ করা হয়েছে, তারপরে 2 সুতো পরিমাণ মেশিন দিয়ে চেঁচে দিয়ে কিন্তু মোল্ডিংটা করা হবে। এটা দেখতে একটু খুব সুন্দর লাগে।
তো এটা আমরা রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে এটা আমরা এর উপরে এখন বসিয়ে দেব। তো একটা কথা না বললে নয় বন্ধুগণ, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদেরকে খুবই ডিটেলসে সব ধরনের কাজ বলে দেই, বুঝিয়ে দেই। আর একটা সুবিধা কি আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে মার্বেল টাইলসের সব ধরনেরই কাজ দেখতে পাবেন। মার্বেল দিয়ে সুন্দর সুন্দর সিংহাসন বানানো, মার্বেল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন খোদাই করে তৈরি করা, মার্বেলের নেম প্লেট, পাথরের ছবি, মার্বেল টাইলসের ছোটোখাটো সব ধরনের ডিজাইন, সিম্পল কাজ A to Z সব দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। দেখুন এবারে আমাদের এর উপরের যে বেসটা, সেই বেসটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা এর উপরে বসিয়ে দিলে আমাদের ড্রয়ারের পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো খুবই সহজ, নিচে একটা স্টেপ করবেন, তারপরে আপনারা ড্রয়ারটা বানাবেন। ড্রয়ারের ওইখানে আপনারা দুটি স্টেপ করবেন, একটি মেন বেদি হবে, তার চেয়ে 1-1.5 ইঞ্চি ডাউন করে একটি পাথর দিয়ে দেবেন। সেটার মধ্যে প্রধানত ঠাকুরের গ্লাস, প্রসাদ ইত্যাদি ইত্যাদি দেওয়ার জন্য। তো আপনারা এইভাবে এই নিচের বেসটি করে নেবেন। এবার চলুন এর উপরে আমরা পিছনের দেওয়ালটা তৈরি করে নেব। তো পিছনের দেওয়াল তৈরি করার জন্য আমরা এর হাইট নিয়েছি 27 ইঞ্চি এবং এর চওড়া নিয়েছি আমরা 30 ইঞ্চি। যেহেতু আমাদের সিংহাসনটা 30 ইঞ্চি চওড়া এবং এর হাইট নিয়েছি আমি 27 ইঞ্চি। এবার ওই দেওয়ালের পিছনে সুন্দর একটি ওম এঁকে নিয়েছি। এখন এই ওমটা মেশিন দিয়ে আমরা কিন্তু কাটিং করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে কাটিং করব আমরা। ছবিটা আপনাকে খুব সুন্দরভাবে আঁকতে হবে। আপনি ছবি যত ভালো আঁকতে পারবেন আপনার ডিজাইনগুলো ভালো হবে। তো দেখুন আমরা এই ডিজাইনটা এঁকে নিয়েছি। এইটা এখন মোল্ডিং মেশিন দিয়ে আমরা কাটিং করব। কাটিং করার পরে দেখুন ঠিক এরকম একটা শেপ এসছে। এবারে এটাকে আমরা মোল্ডিং মেশিন দিয়ে এটাকে আবার ফিনিশিং করে দেব, দিয়ে তারপরে কিন্তু আমাদের পিছনের দেওয়ালে বসানো হবে। তো এটা পালিশ করার অনেক প্রসেস আছে। প্রধানত আমরা মোল্ডিং মেশিনের যে ব্লেড আছে সেই ব্লেড দিয়েই পালিশটা করি। তারপরে পার্টি যদি চায় হাই গ্লোসি পালিশ করার জন্য এক্সট্রা খরচা আছে, সেই পালিশগুলো আমরা পরে করে দেই। তো রেডিমেড যেটা করা হয় 2 কি 3টে ডিশ আমরা এর মধ্যে মেরে দেই, দিলে একটি পালিশ ভাব চলে আসে। তারপর এক্সট্রা পালিশ আরও করা যায়, অনেক রকম লিকুইড পালিশ আছে, অনেক রকম প্রসেস আছে পালিশের, সেগুলো করা হয়। সেটা কোনো এক ভিডিওয়ে বিস্তারিত বলবো। তো দেখুন এই ডিজাইনগুলো আমরা কীভাবে মেরেছি, একটা এই সাইড দিয়ে মেরেছি, একটা এই সাইড দিয়ে মেরেছি, 2 সাইড দিয়ে যেমন হাফ মোল্ডিং হয় ওইভাবে করে কিন্তু এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। আর এই ওম কীভাবে বানানো হয় সে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, ডিটেলস সব কিছু তার মধ্যে বলা হয়েছে। আর্চ কীভাবে বানানো হয় তারও ডিটেলসের ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন ওম ডিজাইনটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এটা এখন আমরা তুলে নিয়ে দেওয়ালে, পিছনে যে দেওয়াল সেই দেওয়ালটা কিন্তু তৈরি করব। তাহলে চলুন দেওয়ালটা তৈরি করে নেওয়া যাক। দেখুন কমপ্লিট হওয়ার পরে এরকম একটি লুক আসছে। এবারে আমরা এটা পিছনের লাগিয়ে দেব আর অ্যারোলাইট আঠা দিয়ে। চলুন এটা আমরা এখন ফিটিংস করে নেই, তারপরে বাকি কাজগুলি করব। এখন দেখুন এর নিচে আমাদের 4টে স্ট্যান্ড অর্থাৎ পায়ার প্রয়োজন। তো এইটা আমরা হাইট 4 ইঞ্চি করেছি এবং অর্থাৎ 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমরা আছে। এটাকে আমরা 4টে টুকরো করে নিয়েছি, নিয়ে আমাদের নিচেই এইরকম একটি ডিজাইন করে দেবো। আপনারা দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমরা উল্টে নিয়ে লাগিয়ে দেব। তারপরে আমাদের পিলারগুলো বানাতে হবে। পিলারের জন্য যে 4টে পাথর আমরা আমার 3টে পাথর আমরা পেস্টিং করে রেখেছিলাম, সেই 3টি পাথরের মধ্যে কিন্তু আমরা এর ডিজাইনটা এঁকে নিয়েছি। ডিজাইনটি এঁকে নেওয়ার পরে তারপরে এটা আমরা কাটিং করব। সম্পূর্ণ মার্বেল সিংহাসনটি দেখতে হলে বন্ধুগণ আপনাদেরকে আরও 2টি পার্ট দেখতে হবে। সিংহাসনের কাজটি অনেক বড় হয়ে গেছে, যার কারণে এই ভিডিওটি আমি 3টে পার্ট করেছি। আপনারা এখন দেখছেন প্রথম পার্ট। 2 নম্বর এবং 3 নম্বর পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।